হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। তো চলুন ফ্রেন্ডস শুরু করি। প্রথমে আমরা ইউটিউবে ঢুকবো। প্রথমে আমরা ইউটিউবে ঢুকলাম। পরে দেখেন যে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে, নিচের দিকে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে, আমাদেরকে প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এটা যাচ্ছে, তারপরে এখানে ডান পাশে যে ডাউন লেখাটা আছে, আমাদেরকে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলাম, কিছুক্ষণ প্রসেসিং হবে, একটু ওয়েট করবেন। এটা হলো ইউটিউবে শর্ট ভিডিও আপলোডের সঠিক নিয়ম, আপনাদেরকে যেটা দেখাবো। একটু ওয়েট করি আমরা। আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনার যে ভিডিওটা আছে এখানে যদি আপনি কিছু লিখতে চান, তাহলে আপনাকে এখানে এটাতে ক্লিক করলে আপনি লিখতে পারেন। এরপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে দেখেন ফ্রেন্ডস, আপনি থাম্বনেল, আপনি যদি অন্য ভিডিও হয়, আপনি যদি থাম্বনেল দিতে চান, তাহলে এই যে ভিডিওটার উপরে দেখেন একটা কলমের মতো চিহ্ন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখেন আপনি এইভাবে আপনার ভিডিওর থাম্বনেল দিতে পারবেন। দেখেন আপনি যেখানে খুশি সেখানে থাম্বনেলটা দিতে পারবেন। আপনার ভিডিওটা যেখানে ভালো একটা আসবে ওখানে ওইটা দিতে হবে। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম এখানে। এরপরে এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। আচ্ছা, আমি এখানে টাইটেল লিখে দিলাম শুধুমাত্র পাপ, যেহেতু আমার এটা ইসলামিক ভিডিও। তারপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই এখানে আনলিস্ট করে ভিডিও ডাউনলোড করবেন, কারণ আপনাকে হচ্ছে শর্ট পলিসি, মানে যেটা আমরা বলি কপিরাইট, সেটা ধরতে পারে। তারপরে এখানে লোকেশন দিতে হবে। আমি বাংলাদেশ দিলাম। সিলেক্ট অডিয়েন্স, এখানে দিতে হবে নো, শিশুদের জন্য না। এরপরে দেখেন অ্যাড পেইড প্রমোশন লেভেল, এটা নো দিয়ে দিবেন। এরপরে আপনাকে আপলোড শর্ট দিতে হবে। এখন এই যে আমি আপলোড শর্ট দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ডান সাইডে নিচে দেখেন এটা আপলোডিং হচ্ছে। আমরা একটু ওয়েট করি। শর্ট আপলোড ভিডিওটা যদি আপনি ফুল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে শর্ট আপলোড করতে হয়। আমরা আরেকটু ওয়েট করি, দেখি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি সেখানেই স্থায়ীভাবে থাকবে? এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। তারপরে আপনার মোবাইলের ওইটি স্টুডিও যেটা আছে, ইউটিউব স্টুডিও, সেটাতে আপনাকে ঢুকতে হবে। এখানে স্টুডিওতে ঢুকলাম। এরপরে কন্টেন্টে ক্লিক করবেন। এরপরে শর্টে যাবেন। শর্টে দেখেন এই যে আমি যেটা আপলোড করলাম, এই যে এটা দেখেন এখানে আমার ভিজিবিলিটি আনলিস্ট আসছে, আমি আনলিস্ট হিসেবে আপলোড করছি। তারপরে রেস্ট্রিকশন নান হয়তো মানে আমার এখানে কোনো রেস্ট্রিকশন নেই। যদি আমার এটা কপিরাইট হইতো তাহলে এখানে কপিরাইট বা শর্ট পলিসি নামে একটা লেখা আসতো রেস্ট্রিকশনের জায়গায়। যেহেতু এটা আসলে, তাহলে আমার এটা কপিরাইট না। এখন আপনাকে এই যে উপরে দেখেন যে কলমের মধ্যে যে চিহ্নটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে টাইটেল লিখবেন, হ্যাশট্যাগ দিবেন। পাব লিখলাম, তারপরে আপনি স্পেস দিবেন, তারপরে হ্যাশ দিবেন, তারপরে দিবেন ধরেন আমল দিলেন, তারপরে হচ্ছে আপনার যে রিলেটেড ভিডিও আপনি সেটা, আমি জাস্ট দুইটা দিলাম, আমল, তারপর দেখবেন হচ্ছে কোরআন। আপনি এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তারপর ডিসক্রিপশনের জায়গায় দিবেন, আমি দিলাম ইসলামিক ভিডিও, ইসলামিক ভিআইডি, ইসলামিক ভিডিও। এরপরে যেখানে আনলিস্টে আছে আপনি এখন পাবলিক করে দিতে পারেন, বা শিডিউল যদি দেন তাহলে আপনি এখানে শিডিউলের জায়গায়
ডেট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনি টাইম সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনি এই যে AM বা PM যেটা যেভাবে দিতে পারেন ওভাবে সিলেক্ট করতে পারবেন। এভাবে সিলেক্ট করে নেবেন। আমি আনলিস্ট করে রাখলাম, আমি এটা পরে আবার করব, আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনি ট্যাগ, এখানে ট্যাগ দিবেন। আমি ট্যাগ দিলাম ইসলামিক, তারপরে দিলাম ধরেন হচ্ছে কোরআনের বাণী, হ্যাঁ ঠিক এইভাবে 3-4টা হচ্ছে আপনি ট্যাগ দিবেন, ট্যাগ দিলে এটার কাজ শেষ। এরপরে আপনি এটা সেভ দিবেন, এখানে সেভ দিলে আপনার ভিডিওটা ওকে হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ড। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের আশা। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।